ভাই, অত্যন্ত সুখবর একটা। বাংলাদেশে 20,000 কোটি টাকা ব্যয় করে একটা উন্নত মানের হাসপাতাল, যেই হাসপাতালকে বামরুনগ্রাদ বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে তুলনা করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আর যেতে হবে না সিঙ্গাপুর এবং মাদ্রাজে। এবার দেশেই তৈরি হচ্ছে 20,000 কোটি টাকা ব্যয়ে উন্নত মানের হাসপাতাল। গুরুত্বপূর্ণ তথ্য আছে, কোথায় এবং কবে এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। ভাই, অত্যন্ত সুখবর একটা। বাংলাদেশে 20,000 কোটি টাকা ব্যয় করে একটা উন্নত মানের হাসপাতাল, যেই হাসপাতালকে বামরুনগ্রাদ বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাথে তুলনা করতে পারেন, তেমন একটা হাসপাতাল বানানো হচ্ছে। কেন? যাতে চিকিৎসার জন্য দৌড়ে আমাদেরকে যাইতে না হয় ভারতে, যাইতে না হয় থাইল্যান্ডে, যাইতে না হয় সিঙ্গাপুরে। বাংলাদেশেই তেমন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন ওই ইউএস কোম্পানির প্রধান নির্বাহী ডক্টর মুমতাজুর রহমান দাউদ। এই রাজধানীতে যে বিনিয়োগ সম্মেলন হলো 4 দিনের, তারপরে তিনি এই যুগান্তকারী বিনিয়োগ সম্মেলন ঘোষণা দিল। দেখেন, আমাদের চিকিৎসা নিয়ে ভারত কি করলো? ভিসা বন্ধ করে দিল। চিকিৎসা প্রার্থীরা হন্যে হয়ে দৌড়ানোর চেষ্টা করতেছে থাইল্যান্ডে, এখন ই ভিসা করছে। এত বেশি জাম পাইতেছে না। যেখানে 4 দিন 5 দিনে হয়ে যেত, সেই ভিসা অর্থাৎ থাই ভিসা এখন 1 মাসও নিশ্চিত না। এমন একটা সংকটের মধ্যে পড়ছে। তো মানুষের তো রোগ চিকিৎসা, এটা তো মানুষের মধ্যে অস্থিরতা, যতক্ষণ সে চিকিৎসা না পাচ্ছে। যেহেতু একটা কনফিডেন্স নাই যে বাংলাদেশের এর উপরে, চিকিৎসার উপরে, সুতরাং তারা যদি বিদেশি হাসপাতালটা বাংলাদেশে হয় তাহলে যাবে কেন? শুধু আমেরিকা না, আমি আপনাদেরকে বলি, চীন ওই কুনমিংয়ে কয়েকটা হাসপাতাল তো নির্দিষ্ট করছে, ওখানেই তারা সীমাবদ্ধ না। তারা এখন সরাসরি বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করতেছে এবং একাধিক হাসপাতালে। প্রথম আমি যেটা জানি 1,000 বেডের, সেটার বিস্তারিত আমি পরে বলবো। মানে এই আমেরিকার হাসপাতাল, চীনের হাসপাতাল যদি বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে যে বিশাল যে স্বাস্থ্য খাতের যেই চাহিদাটা আছে, 30 লাখ প্রতি বছর যায় ভারতে, তাদের আর যাইতে হবে না। উল্টো আমি বলবো যে ওই ভারতীয় রোগীরা বাংলাদেশে আসবে চিকিৎসা করতে। এবং আমার অনুরোধ থাকবে, ভারত যে আচরণটা করতেছে বাংলাদেশের জন্য, সেই আচরণটা ভারতীয় রোগীদের সঙ্গে না করে। এটা হলো মানবতা। যেই মানবিক আচরণটা ভারত আমাদের সাথে করছে না এখন, আমরা যেন সেটা করি, করে ওদেরকে যাতে লজ্জা দিতে পারি। যাই হোক, সেটা পরের কথা। মুমতাজুর রহমান দাউদ ওই আমেরিকান হাসপাতালের উদ্যোক্তা বলছেন, এর ফলে ভারতের চিকিৎসার জন্য যাওয়ার হার অনেকাংশে কমে আসবে, বাড়বে রিজার্ভ। আগামী 2026 সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা আছে। চীন যদি ধরে, চীনের কাজ তো বোঝেন, 6 মাস থেকে 1 বছর বেশি লাগবে না, এত দ্রুত করতে পারে। অসাধারণ তাদের টেকনোলজি এবং তাদের মানে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার দক্ষতা, এটা বিশ্বজুড়ে সবাই জানে। দেখেন না, করোনার সময় বিশাল বিশাল তারা হাসপাতাল করেছে রাতারাতি। তো এর পাশাপাশি ওই আমেরিকান উদ্যোক্তা যে মুমতাজুর রহমান, তিনি বলছেন যে এখানে নার্সিং বিশ্ববিদ্যালয় করা হবে। উদ্দেশ্য হলো এখানে প্রশিক্ষিত নার্স, 5,000 প্রশিক্ষিত নার্স রপ্তানি করার, অর্থাৎ বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে। খেয়াল করেন, প্রশিক্ষিত নার্স মধ্যপ্রাচ্য জুড়ে, যুক্তরাজ্য জুড়ে, যুক্তরাষ্ট্র জুড়ে, গোটা ইউরোপ জুড়ে যে পরিমাণ চাহিদা, তাদেরকে যদি প্রাথমিকভাবে ইংরেজি এবং তারপর যদি আরবি ভাষাটা শিখাই দেওয়া যায়, মাশাআল্লাহ। এখন তো আমাদের সর্বশেষ 3 বিলিয়ন আসলো, আমি বিশ্বাস করি এইটা 10 বিলিয়ন মার্কিন ডলার আসা কোনো ব্যাপারই না। এখন সবগুলো নির্ভর করবে ধারাবাহিকতাটা যদি চলে, এবং আমার মনে হয় ধারাবাহিকতা থাকবে। ইউনূস সরকারের সঙ্গে জামাত বা বিএনপির কোনো ইয়ে নেই। যারাই আসুক রাজনৈতিক সরকার, তারা বর্তমান যেই বিনিয়োগ পরিকল্পনা, যে মানুষগুলো যেগুলি করছে, তাদেরকে তো রাখবেই।
বাকি কাজটাও কিন্তু ধারাবাহিকভাবে আগাবে। ফলে হতাশার কোনো কিছু নাই, এখন ধৈর্য ধরে কিছু সময় পার করা, ইনশাল্লাহ বাংলাদেশের খোল নলচে পাল্টে যাবে, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, যেভাবে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার, এই সরকারের মেয়াদকাল 2029 সাল পর্যন্ত। আপনি কি চান? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।